20 দিন ব্যাপী কোরআন শিক্ষা মজলিসের আজকে আমাদের সপ্তম ক্লাস। তো আজকে আমরা মদের আলোচনা করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো প্রথমে যে মদটা এসেছে এটা স্বাভাবিক মদ, সাধারণ মদ। এটা সবাই জানেন, বলেছিলামও। মধ্যে তবাই বা মধ্যে অসলি বলে এটাকে। জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও যদি আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের পরে খালি আলিফ আসলে একটা এক আলিফ টান, জেরের পরে যজমালা ইয়া আসলে এক আলিফ টান, পেশের পরে যজমালা ওয়াও আসলে এক আলিফ টান। ঠিক আছে, এটা হলো একটা বেসিক একটা মদ, যেটাকে কি বলে? মধ্যে তবাআই বা মধ্যে আসলি। আচ্ছা, এরপর একটা পরে বলবো সামনে আসলে। যেমন বা, আলিফ জবর বা, এগুলো তো সহজ না, পারা যাবে। এটা প্রথম বাটা টান ছাড়া, পরেরটা টানওয়ালা। মাদ ছাড়া মাদওয়ালা। এভাবে এখানে 29টা হরফ পর্যন্ত দিয়েছে। এরপর এখানে আছে, এর আগে মাত্র যেটা বললাম সেটা ছিল হরফের মত, না হরফ দিয়ে, আলিফ, ওয়াও, ইয়া। আর এটা হলো হরকত, হরকতের মত। খাড়া জবর খারাজের উল্টা পেশ, খাড়া জবর খারাজের উল্টা পেশ হইল এক আলিফ টেনে পড়তে হয়। মধ্যে তবাই বা মধ্যে আসলি ছিল হরকতে ইয়া, হরফের মত। আর খাড়া জবর খারাজের উল্টা পেশ হলো কিসের মত? হরকতের মত। তো এই খাড়া জবর খারাজের উল্টা পেশ এবং আলিফ, ওয়াও, ইয়া, এই উভয় মদের মতকে কেউ কেউ বলে একই মত, মধ্যে তবাই বলে। আবার কেউ বলে এটা ছিল হরফের মত, এটা ছিল হরকতের মত। তারপরে যদি এটাকে মধ্যে তবাইয়ের ভিতরে ফেলেই, তাহলে মদটা হয়ে যাবে 6 প্রকার। তিনটা হলো মদের হরফ তিনটি, আর হরকত হলো কি তিনটি, মোট হলো 6টি। এ হলো একালিপ মদ। মদ মূলত 3 প্রকার: একটা হলো একালিপ মদ, 3 আলিপ মদ, 4 আলিপ মদ। নুরানি পদ্ধতিতে যত কিতাব আছে, যত কায়দা আছে, যত কোরআন শিক্ষার বই আছে, ওই সবগুলোতে একালিপ যে মদ ওইটাকে 10 ভাগে ভাগ করে: মধ্যে বদল, মধ্যে আওয়াজ, মধ্যে লিন, মধ্যে আরজি, মধ্যে আরজি না, মধ্যে লিন। হ্যাঁ, এই টাইপের এভাবে বলে মোট 10 ভাবে ভাগ করে। আচ্ছা, তাহলে এখান থেকে পড়েন না। বিসমিল্লাহ। ইয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পড়েন। শুনলিরা। বানান করে পড়বো নাকি? জি, বানান করে পড়েন। বা জবর বা, লাম খারা জবর লা, বালা। আন জবর আ, লাম খারা জবর লা, আলা। এটা তো একালিপি টান হবে। জি, এগুলো হলো মদের হরকত, না একালিপ্টান সবগুলো। জি। কাব জবর কা, ফা, ফা খারা জবর ফা, কাফা। আইন জবর আ, সিন ইয়া। আচ্ছা, সিন ইয়া উচ্চারণ করা লাগবে। ইয়াটা উচ্চারণ করতে হবে না। ইয়াটা শুধু লেখায় আসে, হ্যাঁ, পড়ায় আসে না, উচ্চারণে আসে না। সিন খা জবর সা। জি। আইন জবর আ, সিন খারা জবর সা, আসা। সিন জবর সা, আইন খারা জবর আ, সা। ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়ার। আমজাজের ই, লাম খারা জবর লা, ইলা। বাজের বি, হাজের হি, বা হারাজের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। আমজা হারা জবর আ, ওয়াও হারা জবর ওয়া, আ, ওয়া। ত আ জবর ত, ওয়া, এটা আ, ওয়া। ওয়া, হ্যাঁ, দুটোটা টান হবে। আ ওয়া। আ, ওয়া। হুম। ত জবর ত, গন হারা জবর গ, তো গ। জাল হারা জবর জা, লাম জালি, কাব জবর কা, জালিকা। আমজা হা জবর আহ, ওয়াও জবর ওয়া, ওয়াও হারা জবর ওয়া, আহ ওয়া। তারা জবর তার, দত হারা জবর দ, তার দ।
হামজা গন জবর আগ, নুন খারা জবর না, আগনা, আও না, হামজা গইন জবর আগ, আও, নুন খা জবর না, আও না। আগনা, হুম। ইয়া খা জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখশা, আইন ইয়া, আইন ইয়া জের উই, সিন খারা জবর সা, ঈসা, মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, মুসা, হামজা ওয়াও জবর আও, হা জবর হা হা হরফ, হা হা জবর হা, আও হা, ইয়া ইয়া তা পেশ ইউত, লাম খারা জবর লা, ইউতলা, ওয়াও সা পেশ উস, কফ খারা জবর ক, উসকা, ওয়াও সিন জবর ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস্ত, উস ত, উস ত। উস্তা, ইয়া হাজাব ইয়া হাফেশ ইউহ, ইয়া হারাজের ই, ইউহ ই, ইয়া গন ফেশ ইউগ, নুন নুন ইয়াজের নি, ইউগনি। আচ্ছা, আরো এরপরে পড়বো? এরপরে এখান থেকে কওলুন, এখান থেকে যে কায়দাটা হচ্ছে এটা হলো মদ্দেলিন। মদের হরফ যেমন তিনটা, ওয়াও আলিফ ইয়া, অনুরূপ লিনের হরফ হলো দুইটা, শুধু আলিফ বাদে, ওয়াও ইয়া। মদ অর্থ টেনে পড়া, মদের হরফ আমরা টেনে পড়ি মদের হরফগুলো আসলে বা হরকত আসলে। কিন্তু লিন, লিন মানে হলো নরম করা, হ্যাঁ। লিনের হরফ জি, নরম করে পড়তে হয়, লিন মানে নরম করা। তো লিনের হরফ আসলে অর্থাৎ জবরের পরে যজমালা ওয়াও, জবরের পরে যজমালা ইয়া, হয়তো যজমালা ওয়াও নয়তো কি যজমালা ইয়া যদি আসে তাহলে লিন হবে। লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে, যেমন কওলুন, ওয়াইলুন, আইনুন, এভাবে। জি, ঠিক আছে, এটা হলো লিন, মধ্যে লিন। মধ্যে লিন বলা যাবে না, কি বলতে হবে, লিন বলতে হবে, নরম করে পড়তে হবে সব। বললিন, জি। জি, বুঝতে পারছি। হুম। পড়েন তো এখান থেকে। কপ ওয়াও জবর কউ, লাম দুই পেশ লুন, কউলুন, ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন, খ ইয়া জবর খই, রা দুই পেশ রুন, খয়রুন, খ ওয়াও জবর খউ, ফা দুই জবর ফান, খাউফান, ত ইয়া জবর তই, রা দুই জবর রন, তৈরন। এরপরটা পড়বো? ও, আচ্ছা, এখন এখানে একটা বিষয়, এখন এখানে আমরা আছে না, লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি, লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি, হ্যাঁ, যেমন এখানে কও, ওয়াটা হলো লিনের হরফ, এরপরে ওয়াও ইয়া যাবার ওয়াই, ইয়াটা হলো কি লিনের হরফ। এখন এটার পরের হরফ 3 নম্বর হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে কিভাবে পড়বো, তাহলে আবার এক আলিফ টেনে পড়তে হবে। কউল, ওয়াইল, আইন, খয়র, ঠিক আছে, জি, এভাবে পড়তে হবে। মানে তখন একালিপ টেনে পড়তে হবে। লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে একালিপ টেনে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এখন হয়ে জি। যাবে কি মধ্যে লিন, মধ্যে লিন, তখন লিনের সাথে মদটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এটা শুধু আয়াতের শেষে। হ্যাঁ, আয়াতের শেষে আসে, শব্দের শেষে আসে। কিন্তু আবার এই যে এখানে দেখেন, না, মূলত ওয়াকআপ করার সময় এই ঠান্ডা দিতে হয়। ওয়াকফ করার সময় টানটা দিতে হয় লিনের হরফের পরের হরফে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। লিনের জি, হরফের বুঝতে পরের পারছি। হরফে ওয়াক্ত করলেই একালিপ টেনে পড়তে হবে। আবার এখানে কিন্তু আবার খৌফ পড়তে পারবে না, না, কারণ এখানে আবার কি আছে, এখানে আবার আমরা তো আগে পড়েছিলাম তানবিনের ক্ষেত্রে দুই জবর জি, জি, বিশিষ্ট যে তানবিন আছে, হ্যাঁ, ওইটার পরে যখন আলিফ আসে তখন এটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টান হয়ে যায়। জি, জি, খৌফা, হয়তো খৌফান যদি আমরা না থামি, আর যদি থামি তাহলে কি হবে, খৌফা তয়র, খুব। তখন আবার খৌফ তয়র এভাবে পড়তে পারবেন না, না, যেহেতু দুই জবর তানবিন আছে, হ্যাঁ, এরপরে আলিফ আছে এই জন্য। আচ্ছা।
তাহলে আমরা টানের ক্ষেত্রে বলবো মধ্যে লিন, টান ছাড়া শুধু লিন। আচ্ছা, এরপরটা বলেন। কবজের কি, তা, তালিব জবর তা, কিতা, বাদু জবর বান, কিতাবান, মিম জবর মা, আমরা হারা জবর আ, মা আ, বাদু জবর বান, মা আ বান, লামজের লি, বা আলিফ জবর বা, লিবা, সিন জবর সান, লিবাসান, آه، حاضر حي، سين على جبر سا، حسا بعد جبر بن، حسابا، كبزر كي رو على جبر را، كرا، ميم دي جبر من، كراما، صاد جبر سوا، واو ألف جبر وا، سوا بعد جبر بن، صوابا، এগুলো ওয়াকফ অবস্থায় কিভাবে পড়তে হবে? كتابا، مآبا، لباسا، حسابا، كراما، صوابا. মাশাআল্লাহ। এখানে পড়বো নাকি? হ্যাঁ, পড়েন। হামজা বা জবর আব, কফ করা জবর ক, আব ক, তান, তানুন জবর তান, সিন হারা জবর সা, তান, সা। আচ্ছা, এই যে তান নুন জবর তান সিন খাওয়া অবস্থা তানসা, এখানে একটা গুণ্য হবে, গুণ্যটা হলো ইকফা। ইকফা গুণ্যের নাম শুনেছেন? জি জি। হ্যাঁ, তান, ইকফা গুণ্য হবে এখানে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার পূর্ণ হরফের যে কোনো একটা হরফ আসে, তখন নুন সাকিন ও তানবিনকে গুণ্য করে পড়তে হয়। এখন ইকফার পূর্ণ হরফ আমাদের জানতে হবে, গুণ্য করতে হলে না। তাও সাও, জিমো দালো, জালো জা, সিনো শিনো, সদো দদো, তও জ, ফ কফ কাফ। এ হলো ইকফার 15টা হরফ। তো যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার পূর্ণ হরফের যে কোনো একটা হরফ আসে, তখন কি করতে হবে? তখন না হতো। গুণনা করে পড়তে হবে। গুণনাটা কেমন হবে? ট্যাং সা, তান সা, এভাবে না। ট্যাং সা, উং সা, মিং শাররি মা খলাক। ঠিক আছে, এভাবে। জি। জি। ইকফা মানে কি? ইকফা অর্থ গোপন করা। গুণনাটা একটু নাকের ভিতরে গোপন করে পরে করতে হয়, নুন সাকিন অথবা তানবিনের পরে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা আবার বলেন তো রিডিং গুণনাটা। কানুন জবর তান, সিন হারা জবর সা, তান, সা, টাং সা, তান, সা, টাং সা। তান, সা। আচ্ছা, এরপরে গুলা যদি রিডিং পড়তে পারেন, রিডিং পড়েন, সমস্যা নেই। আর যদি চান বানান করে পড়বেন, তাহলে বানান করে পড়লে চলে। না, يخشى، ترضى، أدنى، يسعى، تجري، তাজেরি, أم، এটা তা। تجري، أمري، أهلي، يهدي، يغني، يبقى، ইয়াবে ক না, ইয়াবে, এটা এখানে কি কায়দা হয়েছে? ইয়াবে, يبقى. ইয়াবে কলকলা হয়েছে, ঠিক না? জি। আচ্ছা, এরপরে يدعو، يتلو، ودعوا، واعفوا، يرموا، أخلصوا، بصيرا، كريما، خبيرا، نعيما،
ضعيفا عليما رحيق এখানে عظيم দুই জের অথবা দুই পেশ, হ্যাঁ তানভিন দুই জের অথবা দুই পেশ যদি শব্দের শেষে থাকে তো আর যদি এটা কি থাকে, কলকলার হরফ থাকে, তাহলে অটোমেটিকলি কি হয়ে যাবে, সাকিন কলকলা হয়ে যাবে। কলকলার পাঁচটা হরফে যদি ইয়া, আয়াত অথবা শব্দের শেষে যদি কলকলার পাঁচটা হরফে দুই জের অথবা দুই পেশ থাকে, তখন এটা কি হয়ে যাবে, কলকলার মতো হয়ে যাবে। যেমন ওয়াকফ করা অবস্থায় রহিক, হ্যাঁ, শুহুদ, কুউদ, এভাবে শাহিদ। কিন্তু দুই জবরের ক্ষেত্রে ভিন্ন, তখন যেহেতু একটা আলিফ থাকে এই জন্য এক আলিফ টেনে পড়তে হয়। বুঝছেন না, যেটা আমরা ইতিপূর্বে পড়লাম জবর দিয়ে। আচ্ছা এখন বলেন। رحيق হুম। عظيم آمين আমিন। آمين كريم ضنين رحيم এটা তো তার মানে তিন আর একা তো তিন এখানে তিন তিন আলিফ টান নয় কি মত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তিন তিন আলিফ আলিফ টানার অপশন আছে। যদি মদের হরফের পরে, মদের হরফের পরে হরফে যদি ওয়াকফ হয়, মদের হরফের পরে হরফে যদি কি হয়, ওয়াকফ হয় বা আমরা ওয়াকফ অক্ষর করি, হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে। বেসিক্যালি এখানে কথা ছিল এক আলিফ টানা না, যেহেতু জেরের পরে হুম, যজমালা ইয়া আসছে রহি, এই হিসাবে এক আলিফ। কিন্তু যেহেতু আমরা মদের হরফের পর হরফে ওয়াকফ করছি, এই জন্য এখানে কি করতে হবে, তিন আলিফ টেনে তিন পড়তে আলিফ হবে। এটাকে কি বলে, মধ্যে আরজি বলে। ঠিক আছে, এই চার কায়দার নাম হলো মধ্যে আরজি। সামনে আরো আসবে, তালামুন, ইয়াস্তাহুন, হ্যাঁ, এই টাইপের। এখানে আমরা তিন আলিফ টেনে পড়বো। রহিম, দনিন। ইয়া, এক আলিফের মদের পরিমাণটা কতটুকু অনেকে প্রশ্ন করে। এক আলিফ মদের পরিমাণটা হলো দুই জবর না দুইটা হরকতের, দুইটা হরকত। যেমন দুইটা জবরের উচ্চারণ ভেঙে ভেঙে করতে যতক্ষণ লাগে, তো এক আলিফ মদ হলো কি এরকমই। দুই জবর সমান সমান এক আলিফ মদ। ঠিক আছে, তো তিন আলিফ মানে ছয়টা হরকত, চার আলিফ আটটা হরকত, এভাবে। এরপরে এরপরে শুহুদ উদ রসুল শাহিদ খবীর মজিদ আচ্ছা, رفعنا وضعنا خلقنا أنزلنا أنذرنا لدينا এগুলো তো সহজ না, عشنا এখানে কোনো মদ টদ নেই। এটা পড়েন। الآيات একটা জিনিস এখানে এই যে অফ করে এটাকে কয় আলিফ মতো হবে যে আল আয়াত এক আলিফ না তিন আলিফ আল ওয়াক্ফ আয়াত, মদের তিন আলিফ হরফের পর হরফে ওয়াকফ। আমাদের দেখতে হবে মদের হরফের পর হরফে ওয়াকফ হচ্ছে কিনা না। তো জি এখানে ইয়া, ইয়া আলিফ, আলিফটা মদের হরফ, জবরের পরে খালি আলিফ না ওই হিসাবে, তো ওই হিসাবে তো তিন আলিফে টান হয় না। আল আয়াত, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। الآيات
الغافلات. আর এখানে একটা প্রশ্ন আসে, এখানে তো মদের হরফের পরে আমরা ওয়াকফ করার কারণে তিন আলিফ টানছি, এখানে তো মদের জি। হরফ নাই না? তো কায়দার যেটা মধ্যে আরজি কায়দা, ওইটা তো মূলত লেখা আছে কি মদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি, কিন্তু এটা তার এই যে আল গফিলাত, এখানে তো মদের হরফটা নাই মূলত না, বেসিক্যালি এখানে মানে বাহ্যিক ভাবে কোনো মদের কারা- হরফটা দেখা যাচ্ছে না, এটা মদের হরকত। তো এখানে সেটা প্রযোজ্য হবে না। আল গফিলাত এই কারা জবর তিন আলিফ টান হবে না তাহলে? মধ্যে আর যে কায়দাটা আছে, এখানে মদের হরফ আছে লেখা না, মদের হরফ তো হয় কখন, যখন আলিফ ওয়াও ইয়া আসে, ঠিক না? জি। ওইটা। আর এটা হচ্ছে মদের হরকত। তো এখানে যেহেতু হরফ লেখার মধ্যে আর যে মানে কায়দাগুলোর ক্ষেত্রে তাজবিদের ভিতরে, তাজবিদের বইগুলোতে, তখন হরফের ক্ষেত্রে আমরা তিন আলিফ মানে টানতে পারি, ঠিক আছে? আর যেটা হরকত, জি। এখানে তিন আলিফ না টানলেও কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি। 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 তবে এটা আরো জানতে হবে, কারণ এখানে তো কিতাবগুলোতে মানে বাহ্যিকভাবে এটাই তো আছে লেখা নাকি, হরফ আর হরকত পার্থক্য তো অবশ্যই আছে, সেই দৃষ্টিকোণ থেকে বলা। আচ্ছা, বুঝছেন? তো বলছিলাম তো এখানে এখানে এক আলিফ টান হবে। হ্যাঁ, জি। কমপক্ষে তো এক আলিফ টানতে হবে। ওই টানার ক্ষেত্রে এই যেটা এক আলিফ, এটা দুই আলিফও টানা যায়, সমস্যা হয় না, হ্যাঁ। ইয়া দেড় আলিফ, দুই আলিফ এই টাইপের, কম করলে জি। সমস্যা। হুম। الغافلات والق والقانطات الحافظات بآياتنا الآن تعلمون يشتهون منشئون تبصرون مترفين মুত না, মুত, মুত এখানে ধরে রাখতে হবে, মুত রফিন। مترفين হুম। مدينين متقابلين والحافظين وانحر ওয়ান গুণ হবে وانحر না? আমি জিজ্ঞেস করছি গুণ হবে কিনা। জি জি। কি গুণ হবে? আহ, সাকিন যোগ যোগ না, না, নুন সাকিন, সাকিন গুন্না, নুন সাকিন নুন কোনো সাকিন। গুণনা নাই। নুন সাকিন হলো গুণনা করার একটা, হইতে পারে একটা আইকন বা একটা কারণ। নুন সাকিনের পরে মূলত দেখে গুণনাটা হয়, হ্যাঁ। শুধু নুন সাকিনের কারণে গুণনাটা হয় না। তো এখানে আমরা যেটা বলেছিলাম ইকফার ক্ষেত্রে, ইকফার ক্ষেত্রে বলেছিলাম কি আবার সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফার পূর্ণ হরফের যে কোনো একটা হরফ আসে তখন গুণ হবে। তার কারণে আমাদের ও দেখতে হবে সরি, নুন সাকিনের পরে হা এসেছে, হাটা কি ইকফার হরফ কিনা। ইজহারের হরফ। জি জি, ইকফারের এখানে হরফ গুন্না না, হবে না তাহলে। হাটা কিসের হরফ না? ইজহার ইজহার ইকফার ইজহারের হরফ হরফ। না, হ্যাঁ। হাটা হলো ইজহারের হরফ। ইজহারের হরফ ছয়টা। কোন ছয়টা? যেই ছয়টা হরফ হলক বা কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়, হামজা জি হা, জি আইন হা, গইন খ। তো নুন জি সাকিনের পরে যদি ইকফার ছয় হরফের যে কোনো একটা হরফ আসে, তখন আরো স্পষ্ট করে পড়তে হয়, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, ওয়ান হাও। জি ঠিক আছে, এইভাবে জি ওয়ান জি, হাও। বুঝতে পারছি। ওয়ানহার আর রটা কি হবে? ওয়াল। মোটা হবে না? জি। রয়ের পূর্বে যদি জবর বা পেশ থাকে তখন কি হয়? মোটা হয়। আচ্ছা, ওটা হয়। এরপরে ওয়াল ফাত মাল قارعة মাল من কারিআহ। ما القارعة ওয়াকফ অবস্থায় গোলতাটা হা হয়ে যায়। من المعصرات হুম। مذبذبين মুযাবে যাবিন। مذبذبين بين ذلك ذل
ذو الجلال والإكرام. ذو الجلال والإكرام. ذو الجلال والإكرام ويغفر لكم ذنوبكم من تحتها الأنهار. আচ্ছা, এখানে মিংটা কি গুণ হবে? জি, মিন গুণা হবে। কি গুণ না? এই যে ওই সামনে ওই ইখফার হরফ আসছে, তা তরফ কি আসছে? তা আসছে। তা আসছে, মাশাল্লাহ। হুম। আজকে আমাদের পড়ায় এতটুকুই। গত ক্লাসে তো পড়েছিলাম তাসজিদ, সামনে তাসজিদের আলোচনা। ওইটা বাকিগুলো আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো আজকে, মোদের মোদের আরো বাকিগুলো ওগুলো আরবি হ্যাঁ, হ্যাঁ, পড়াবেন নাকি যে? না, হ্যাঁ, আমি চিন্তা করছি মানে এখানে এখানে যতটুকুলো মানে যে কয়েকটা মত এসেছে ওই কয়েকটা মত আমরা আলোচনা করেছি না। এখানে এসেছে প্রথমে মধ্যে তবাই বা মধ্যে আসলি, আলিফ ওয়া উইয়া। এরপর আছে হরকতের মত, খাজা আবার খাজের উল্টা পেশ। এরপরে এসেছে মধ্যে আরজি, যেটা শেষে করতে হয় না। এই তিনটা মত এসেছে, ঠিক আছে। আর আরেকটা আসছে মধ্যে লিন, ওয়াকফ অবস্থায়। এই চারটা মত এসেছে, ঠিক আছে। তা আর বাকিগুলো আমার যখন আসবে তখন পড়ালে কেমন হয়, মানে এখন বলে দিলে বলা যায়, কিন্তু মানে যখন ওইটা মানে প্র্যাকটিক্যালি আসে তখন মানে জিনিসটা বললে মাথাটা গেঁথে থাকে বেশি। হ্যাঁ, তো ভাবছিলাম মানে যখন একবারে আমাদের পড়ার ভিতরে আসবে, হ্যাঁ, তখন আলোচনা করলে মনে হয় ভালো হবে। জি, ঠিক আছে। মানে যে গুন্না বা যে মত আমরা মূলত অনুসরণ করতেছি নাদিয়াতুল যে কোরআনটা আছে, হ্যাঁ, নুরানি পদ্ধতিতে নাদিয়াতুল কোরআন, যেটা সব জায়গায় মানে মূলত পড়ানো হয়, ওইটাকে আমরা অনুসরণ করে পড়তেছি। তো ওইটার ভিতরে আমাদের পড়ার ভিতরে যে মত যে তাজবিদ গুলো আসবে, এগুলো একবারই মানে ইনস্ট্যান্ট আলোচনা করে মানে খেয়াল করতেছি। মনে হচ্ছে এটাই ফায়দা হবে। অগ্রিম বলে রাখলে অনেক সময় মানে এই জিনিসটা মাথায় থাকে না, বা যেগুলো পড়ছি এগুলো গুলিয়ে ফেলা হয়। বুঝতে পেরেছেন? জি, জি, আপনি কি বলেন? জি, আপনি যেরকম শিক্ষক, আপনি যদি ভালো আপনি যদি বুঝবেন। বলেন তাহলে মদের যত আলোচনা আছে এখন করে ফেলবো, কিন্তু মানে আপনি জিনিসটা একটু না, মানে এটা ঠিক আছে, একসাথে বেশি হলে মাথায় চাপ পড়বে, ঠিক আছে, চাপ সমস্যা নেই। পড়ে যাবে। হ্যাঁ, মানে যতটুকু আছে অতটুকুই, বেশি চাপও না, আবার একেবারে মানে কমও না, ভারসাম্য ভাবে, ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাল্লাহ। সময় তো আছে, এত সময় তো আমাদের শর্ট নেই। আজকে মাত্র সপ্তম ক্লাস। জি, জি, আচ্ছা, তা আজকে যে চারটা মদের কথা বলেছি, হ্যাঁ, মধ্যে তবাই, মধ্যে লিন, মধ্যে আরজি, এরপরে আরেকটা ছিল হরকতের মদ, যেটাকে আমরা কি বলে খাড়া জবর খাড়াদের উল্টা পেশ, কারা জবর হরকতের যে কারা জবর মদটা, হ্যাঁ, পেশ। ওইটাকেও মধ্যে তবাইয়ের ভিতরে ফেলে। এই চারটা মত তো বুঝতে পেরেছেন মোটামুটি না? জি, জি, আলহামদুলিল্লাহ। এরপরে ইকফা নিয়ে আলোচনা করছিলাম, ইকফা গুন্না। এরপর ইজহার স্পষ্ট করে পড়তে হয়, ঠিক আছে। জি, জি, এর আগে ওয়াজিব গুন্না গেছে, দুইটা গুন্না গেল আর চারটা মত গেল আমাদের তাজবিদের। আর জি, চিকন, মোটা, আর আল্লাহ শব্দ কখন মোটা হবে কখন পাতলা হবে, এই তাজবিদের এগুলো গেছে মোটামুটি। যেগুলো আমাদের সামনে জি, আসছে আমরা ওইটা আলোচনা করছি, হ্যাঁ। জি, আচ্ছা, জি, তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই, কি বলেন? জি, জি। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে কিন্তু ক্লাস হবে ইনশাল্লাহ, হ্যাঁ।